إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলা ডান কাদের ফেরেশতা মানুষের ভালো কথাগুলো লিপিবদ্ধ করে, বাম কাদের ফেরেশতা খারাপ কথাগুলো লিপিবদ্ধ করে। মহিলা জবাব দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার নিজের ভাষায় কথা বলি না এই কারণে, কারণ ডান কাদের ফেরেশতা ভালো কথা লিখবে, বাম কাদের ফেরেশতা খারাপ কথা লিখবে। এখন যদি আমি আমার নিজের ভাষায় কথা বলতে যাই, নিজে কথা বলতে যাই যদি, তাহলে ভালো কথার ফাঁক দিয়ে এক দুইটা খারাপ কথা চলে আসার সম্ভাবনা আছে। যেহেতু খারাপ কথা আসার সম্ভাবনা আছে, সেজন্য আমি আমার নিজের ভাষায় কথা বলি না, সব সময় আমি কুরআনুল কারীমের ভাষায় কথা বলি, আমি আমার মাবুদের ভাষায় কথা বলি, যেন কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আমাকে খারাপ কথার কারণে, খারাপ কথা আমার আমলনামায় থাকার কারণে আমার মাবুদের দরবারে কিয়ামতের ময়দানে যেন আমাকে আল্লাহ তাআলার সামনে আসামির কাঠগড়ায় আসামি হয়ে যেন না দাঁড়াতে হয়। কতটুকু সতর্ক ছিল মহিলা, কত বড় আল্লাহওয়ালা হইলে ওই মহিলা এতটা সতর্ক হতে পারে। নিজের ভাষায় কথা বললে মানুষের গীবত করার সম্ভাবনা, নিজের ভাষায় কথা বললে মানুষকে কষ্ট দেওয়ার সম্ভাবনা আছে, সেজন্য মহিলা নিজের ভাষাটা ত্যাগ করে, নিজের কথা ত্যাগ করে। ওই মহিলা 24টা ঘন্টা প্রত্যেকটা কথা বলতে একমাত্র কুরআনুল কারীমের ভাষা। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের জবানকে নিয়ন্ত্রণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ খাঁটি মুমিনও হতে পারবে না, নিজের ঈমানকে পরিপক্ক বানাতে পারবে না, নিজের ঈমানকে পরিশুদ্ধ করতে পারবে না। মুসলমান থাকবে ঠিক, কিন্তু তার ঈমানের মধ্যে কমতি থেকে যাবে। যদি ঈমান পরিপূর্ণ করতে হয়, নবীজি হাদিসে বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়া লা ইস্তাকিমা কলবুন হাত্তা ইস্তাকিমা লিসানুহু। নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু, কোন মুমিন বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতায় পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার অন্তরটাকে পরিপূর্ণতা, অন্তরটাকে পরিশুদ্ধ করবে না, অন্তরটাকে খাঁটি বানাবে না। আর মানুষের অন্তর ওই সময় পর্যন্ত পরিপক্ক হবে না, পরিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ইস্তাকিমা লিসানুহু, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার জবান পরিষ্কার পরিশুদ্ধ হবে না। সেজন্য ঈমানকে যদি পরিপূর্ণ বানাতে হয়, ঈমানকে যদি শক্ত বানাতে হয়, ঈমানকে যদি মজবুত বানাতে হয়, ঈমানকে যদি পরিশুদ্ধ করতে হয়, অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, অন্তরটাকে পরিশুদ্ধ রাখতে হবে। আর যদি অন্তরটাকে পরিশুদ্ধ রাখতে হয়, সমস্ত কাজের আগে নিজের জবানটাকে পরিষ্কার রাখতে হবে। আমরা এতটুকু আলোচনা শুনে যতটুকু বুঝলাম, এতটুকু আলোচনায় কোরআন ও হাদিসের আলোকে যতটা বুঝলাম আমরা, যে আমাদের ঈমান আমলকে যদি হেফাজত করতে হয়, ঈমান আমল যদি বাঁচাতে হয়, কথাবার্তার মধ্যে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে, কথাবার্তা অবশ্যই কন্ট্রোল করতে হবে, জবানকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমাদের জবান ঠিক হয়ে যায়, আমল ঠিক হয়ে যাবে, আমল ঠিক হয়ে গেলে অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, ঈমানও ঠিক হয়ে যাবে, আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবেন। পরকালে আমাদেরকে পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। হে মেরে মস্কন হাওয়ালি কাবা, হে মেরে মস্কন হাওয়ালি কাবা, হে মেরে মদফন দিয়ারে মদিনা, বলগল উলা বিকমালিহি কশফা দুজা বিজমালিহি,
حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله বাগমহল্লা মরহুম আব্দুর রউফ সাহেবের বাড়িতে তার ইসালে সওয়াব উদ্দেশ্যে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব ধরনের ব্যস্ততা থেকে মুক্ত করে দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে, জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই জবান খুলে আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি কোনো ধরনের ভূমিকা ছাড়াই মূল আলোচনায় প্রবেশ করতেছি, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা কাফের 17 এবং 18 নম্বর হাদিস তিলাওয়াত করে 18 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেই আয়াতে মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। তোমরা প্রত্যেকটা মানুষের ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা আমি নিয়োজিত করে দিয়েছি। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। এই ফেরেশতাদের কাজ কি? রব্বুল আলামিন কুরআনুল কারীমে এর পরবর্তী আয়াতের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই দুইজন ফেরেশতার কাজ হলো মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষেরা দিবানিশি 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে মুহূর্তে নিজের জবান থেকে যা কিছু বের করে, যত সমস্ত কথাবার্তা বলে, যত ধরনের কথাবার্তা বলে, এই দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেছেন একমাত্র মানুষেরা যেই সমস্ত কথাবার্তা বলে এই সবগুলো কথাবার্তাকে লিপিবদ্ধ করার জন্য। ডান কাঁধের ফেরেশতার কাছেও একটা খাতা রয়েছে, বাম কাঁধের ফেরেশতার কাছেও একটা খাতা রয়েছে। এই ফেরেশতাদের কাজ হলো মানুষ যদি কোনো ভালো কথা বলে, কোনো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত ডান কাঁধের ফেরেশতা ভালো কাজ ভালো কথা সবগুলো ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে নেয়। যদি কোনো খারাপ কাজ করে, যদি কোনো ভালো খারাপ কাজ কথা বলে, বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন খাতা দিয়ে হাতের মধ্যে খাতা কলম দিয়ে বসিয়ে দিয়েছেন। বাম কাঁধের ফেরেশতা মানুষের সমস্ত খারাপ কথা, সমস্ত খারাপ কাজ বাম কাঁধের ফেরেশতা সাথে সাথে নিজের ডায়েরির মধ্যে কলম দিয়ে লিপিবদ্ধ করে নেয়। দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন মানুষের ভালো কাজ খারাপ কাজ, ভালো কথা খারাপ কথা সবগুলোকে নিজেদের খাতায় নিজেদের ডায়েরিতে লিপিবদ্ধ করে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কথাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন,
কারণ মানুষেরা কথার মাধ্যমেই সবচেয়ে বেশি গুনাহ করে। মানুষের যে জিহ্বাটা, এই জিহ্বার মাধ্যমেই অধিকাংশ গুনাহ করে থাকে মানুষ। এই জিহ্বাটা যদি মানুষের নিয়ন্ত্রণ হয়ে যায়, সকল গুনাহ থেকে মানুষ বেঁচে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি নিজের জিহ্বা এবং নিজের দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে, এই দুইটার জামিনদারি, এই দুইটা হেফাজত করার অঙ্গীকার যদি আমার কোন উম্মত নিতে পারে, আমি নবী নিজে কথা দিচ্ছি, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সেজন্য আমাদের জিহ্বাকে খুব নিয়ন্ত্রণ করতে হবে, খুব সতর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এর প্রতি আমাদেরকে খুব বেশি তাকিদ দিয়েছেন, হাদিসের মধ্যেও তাকিদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من رضوان الله تعالى لا يلقي لها بالا يرفعه الله بها درجات إن العبد لا يتكلم بالكلمة من رضوان الله تعالى لا يلقي لها بالا। মানুষেরা কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক সময় অনেক কথাবার্তা এমন বলে, লা ইউলকি লাহা বালা, যেই কথাটা সে নিজে জেনে বলে নাই, জেনে বুঝে বলে নাই, কথাটা বলেছে সে নিজের অজান্তে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কথাটা পছন্দনীয় হয়ে গিয়েছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি পুরস্কার দিয়ে থাকেন, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত। যদি মানুষের কথাবার্তা জেনে হোক অথবা না জেনে হোক, যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এমন কথাবার্তা মানুষ বলে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হাদিসের মধ্যে সুসংবাদ দেন, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার জন্য মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার মানুষেরা অনেক সময় এমন কথাবার্তা বলে, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি তাআলা লা ইউলকি লাহা বালা। মানুষ আবার নিজের অজান্তে অনেক সময় এমন কিছু কথাবার্তা বলে, যেই কথাবার্তাগুলো আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয় না। মাবুদ বান্দার কথাবার্তার কারণে অসন্তুষ্ট হয়ে যান। আর এই অসন্তুষ্ট যদি হয়ে যান, নবীজি হাদিসের মধ্যে বলেন, ইয়াহউই বিহা ফি জাহান্নাম। এই সমস্ত কথাবার্তার কারণে, যেগুলো কথাবার্তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, এই সমস্ত কথাবার্তার কারণে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শাস্তি স্বরূপ তার চিরস্থায়ী ঠিকানা হয়ে যায় জাহান্নাম। সেজন্য আমাদেরকে কথাবার্তা বলার ক্ষেত্রে খুব বেশি সতর্ক হতে হবে, খুব বেশি সাবধান হতে হবে। যদি আমাদের কথাবার্তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান আমাদের উপরে, তাহলে আমাদের কথাবার্তা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আর যদি কথাবার্তার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাবার্তার কারণে দুনিয়াতেও আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, পরকালেও আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাথে সাথে পুরস্কার হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দিবেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন সাথী, ওনার ফিকহ হানাফি বোর্ডের একজন বড় মুহাদ্দিস, একজন বড় ফকিহ আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি এক বছর গেলেন মক্কা শরীফে হজ করার জন্য। হজের কাজ শেষ করলেন, গেলেন মদিনা শরীফে নবীজির রওজা জিয়ারত করবেন। রওজা জিয়ারত করা শেষ, এখন মনে মনে ভাবলেন, এখন যদি আমি আমার দেশ ইরাকে চলে যাই, তাহলে আস্তে আস্তে আবার আগামী বছর হজের মৌসুমে আসা হবে, এর আগে আর আসা হবে না। উনি ছিলেন মুজাহিদ মানুষ, উনি আবার ছিলেন রাষ্ট্রের দেহরক্ষী, উনি বর্ডার গার্ড ছিলেন রাষ্ট্রের। সেই হিসাবে সারা বছরই উনি ডিউটি করতেন, হজের সময় হলে মক্কা শরীফে আসতেন। উনি মনে মনে ভাবলেন, আমি যদি এই বছর মদিনা জিয়ারত করে যদি চলে যাই, আবার আগামী বছর হজের মৌসুমে যদি হায়াতে কোলায় আসলে পরে
আমার আল্লাহ আমার মাবুদের কাবার সামনে আমার তওয়াফ করা হবে, এর আগে আর তওয়াফের সুযোগ হবে না, সেই হিসাবে আমি আমার বাড়িতে যাওয়ার আগে একটাবার পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করা যায়। সেই উদ্দেশ্য নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাবার চতুর্পার্শ্বে এসে, মদিনা থেকে মক্কায় এসে কাবার চতুর্পার্শ্বে তওয়াফ শুরু করে দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক কাবা শরীফের এক পাশে একজন বৃদ্ধা মহিলা বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা, আপনি একা একা হাতিমে কাবার মধ্যে কাবার পাশে বসে বসে জিকির করতেছেন, আপনার অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে আপনি হয়তো একা অসহায় হয়ে এখানে বসে আছেন। মা, আপনি তো আরবের মানুষ না, আপনি তো বাহির থেকে এখানে আরবে হজ করার জন্য এসেছেন, আপনার সাথে যারা ছিল আপনার কাফেলার মানুষ তারা কোথায় গেল? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে মহিলা চাইলে নিজের ভাষায় জবাব দিতে পারত, নিজের ভাষায় ওই মহিলা বলতে পারত, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি রাস্তা ভুলে গিয়েছি, এই কারণে আমি কাবার পাশে বসে আছি। কিন্তু ওই মহিলা নিজের ভাষায় হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে জবাব না দিয়ে মহিলা বলতেছে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। মহিলা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে নিজের ভাষায় জবাব না দিয়ে বলতেছে, কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছে। আয়াতের শাব্দিক অর্থ হলো মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ তার যেই বান্দাকে পথ ভুলিয়ে দেন তার পথ দেখানোর জন্য আর কোনো রাহবার থাকে না। ওই মহিলা এই আয়াত দ্বারা বুঝাতে চাইল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি হজ করার জন্য এসেছিলাম, যাওয়ার সময় আমি আমার দেশের রাস্তাটা ভুলে গিয়েছি, আমার কাফেলার মানুষ যারা ছিল তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি রাস্তা ভুলে যাওয়ার কারণে আমি আমার দেশে যেতে পারছি না, আমার বাড়িতে যেতে পারছি না, আমি এখানে হাতিমে কাবার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন বুঝতে পারলেন যে মহিলাটা রাস্তা ভুলে যাওয়ার কারণে যেতে পারে নাই, নিজের বাড়িতে যেতে পারে নাই, এখানে অসহায়ের মতো একা একা বসে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, মা, আপনি কতদিন যাবত এখানে বসে আছেন একা একা? ওই মহিলা সূরা মারইয়ামের একটা আয়াত আব্দুল্লাহ ইবনে মুবারককে শুনিয়ে দিল। মহিলা বলতেছে, সালাসা লায়ালিন সাওয়্যা। এ আব্দুল্লাহ ইবনে মুবারক, সালাসা লায়ালিন সাওয়্যা এটা কোনো মানুষের কথা না, কোরআনের আয়াত। এই আয়াত দ্বারা ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝাতে চাইল, 3 দিন 3 রাত যাবত আমি এখানে অবস্থান করতেছি। সালাসুন মানে 3। মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে নিজের ভাষায় জবাব না দিয়ে মহিলা বলতেছে, সালাসা লায়ালিন সাওয়্যা, 3 দিন 3 রাত যাবত আমি এখানে বসে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা, আপনার কাফেলার মানুষ তো আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনি একা একা এখানে বসে আছেন, হাতে তো টাকা পয়সাও নাই, আপনার খাবার দাবারের ব্যবস্থা হয় কই? মহিলা ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারককে কুরআনুল কারীমের আরেকটা আয়াত শোনায় দিল। মহিলা বলতেছে, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আয়াতের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, ওই আল্লাহ মানুষদেরকে খাওয়ান, ওই আল্লাহ মানুষদেরকে পান করান। মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে এই আয়াত বলে বুঝাতে চাইল, আমি এখানে থাকলেও আমার খাবারের ব্যবস্থার জন্য আমার চিন্তা করা লাগে না, আমার খাবারের সময় হয়ে গেলে, আমার পান করার সময় হয়ে গেলে আমার মাবুদ আমার জন্য আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝে গেলেন এই মহিলা কোনো সাধারণ মহিলা নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এইখানে অনেক কথোপকথন হলো, যতটা প্রশ্ন বললেন, যতবার আব্দুল্লাহ ইবনে মুবারক বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করলেন, মহিলা প্রত্যেকটা কথার জবাব ওই মহিলা কুরআনুল কারীমের আয়াত দ্বারা দিল। একটা কথাও নিজের ভাষায় বলে নাই,
প্রত্যেকটা কথা কুরআনুল কারীমের আয়াত বলে বলে ইশারার মাধ্যমে বুঝাইয়া দিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক এক পর্যায়ে বললেন যে মা, আমি চাচ্ছি আমার উট দিয়ে আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। মহিলা তখন সম্মতি জানাবে কিভাবে? সূরা আলে ইমরানের সূরা বাকারার একটা আয়াত তিলাওয়াত করতেছে। ওই সময় মহিলা বলতেছে ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আয়াতের শাব্দিক অর্থ হলো বান্দা যদি কোনো ভালো কাজ করে আল্লাহ তাআলা ওইটা মনে রাখেন, আল্লাহ তাআলা তার ফলাফল একদিন দিবেন। এই আয়াত দ্বারা মহিলা বুঝাতে চাইলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজকে সমর্থন করেছেন। আপনি চাচ্ছেন আমাকে আমার বাড়ি পর্যন্ত আপনার বাহনে করে পৌঁছিয়ে দিবেন, এটা তো অবশ্যই ভালো কাজ। এই ভালো কাজকে আমার আল্লাহ সমর্থন করেন, আমি বান্দি হয়েও আমার আল্লাহর কাজকে সমর্থন করি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিজের উটটাকে বসিয়ে দিলেন। বসানোর পরে বললেন মা, আপনি উটের মধ্যে আরোহণ করেন। মহিলা যেই মাত্র উটের মধ্যে আরোহণ করতে যাবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার দিকে তাকিয়ে আছেন যে বৃদ্ধা মহিলা এত উঁচা উটের মধ্যে যদি উঠতে যায় তাহলে হয়তো পরে গিয়ে ব্যথা পেতে পারে। নিরাপত্তার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে রইলেন। ওই সময় মহিলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের একখানা আয়াত তিলাওয়াত করে শোনায় দিল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আয়াতের শাব্দিক অর্থ হলো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার উম্মতের পুরুষেরা এবং নারীরা যখন একত্রিত হয়ে যাবে তারা যেন পরস্পরে একজন আরেকজনের প্রত্যেকেই যেন নিজের দৃষ্টিকে অবনত রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আয়াতের শাব্দিক অর্থ হলো এটা। কিন্তু মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে এই আয়াত শুনিয়ে বুঝাতে চাইল, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি তো আমার আপন কেউ না, আপনি তো আমার কোনো আত্মীয় স্বজন না, আপনি আমার কোনো আপন আত্মীয় না। আমাকে দেখে আপনার জন্য জায়েজ নাই। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন নারী পুরুষ যদি একত্রিত হয়ে যায় প্রত্যেকেই যেন পরস্পরের নিজেরা নিজেদের দৃষ্টিকে অবনত রাখে। সুতরাং আপনারও উচিত আপনার দৃষ্টিকে অবনত রাখা। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে গেলেন, সাথে সাথে নিজের দৃষ্টি অবনত করে নিলেন। মহিলা উটের মধ্যে উঠে গেল। উঠার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন মা, আপনি কোন জায়গায় যাবেন? আপনার দেশের বাড়ি কোন জায়গায়? মহিলা নিজের বাড়ির নামটা পর্যন্ত কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করে বলে দিল। মহিলা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত শোনাচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। এই আয়াত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে মহিলা তিলাওয়াত করে শোনাচ্ছে। এই আয়াতের মধ্যে দুইটা মসজিদের নাম আছে। একটা হলো আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম হলো পবিত্র মক্কায়, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিনে। মহিলা বুঝাতে চাইলো, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা তো বর্তমানে আছি মক্কা শরীফে যেখানে মসজিদে হারাম, আরেকটা মসজিদের নাম আছে এখানে, সেই মসজিদটা হলো মসজিদে আকসা। মসজিদে আকসা হলো ফিলিস্তিনে অবস্থিত। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা তো এখানে অবস্থান করতেছি মসজিদে হারামে। আরেকটা যেই মসজিদের নাম এই আয়াতের মধ্যে আছে, ওই মসজিদটা যেই জায়গায়, ওই মসজিদের পাশেই হলো আমার বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে গেলেন মহিলার বাড়ি ফিলিস্তিনে। ফিলিস্তিনে মহিলাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, মা, আপনার সন্তান আদি আছে কিনা? আপনার সন্তান আদি যদি থাকে তাদের নাম জিজ্ঞেস করে আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। মহিলা ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে জবাব দিতেছে, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা।
মহিলা জবাব দিচ্ছে, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এটা হলো সূরা মারিয়ামের একটা আয়াত। আয়াতের শাব্দিক অর্থ হলো আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ এবং সন্তানাদি এগুলো হচ্ছে আল্লাহ তাআলা বলেন এগুলো দুনিয়ার সৌন্দর্য। মহিলা বুঝাতে চাইলো এগুলো দুনিয়ার সৌন্দর্য আমার আল্লাহ বলেছেন, আমার মাবুদ আমাকে এই জিনিসগুলো দুনিয়ার সৌন্দর্য বলেছেন এবং আমার দয়ার মাবুদ আমাকে দুনিয়ার সৌন্দর্য থেকে মাহরুম করেন নাই, দুনিয়ার সৌন্দর্য থেকে বঞ্চিত করেন নাই। বুঝাতে চাইলো আমার ধন সম্পদ আছে, আমার সন্তানাদিও আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার জিজ্ঞেস করলেন আপনার সন্তানদের নাম কি? মহিলার 4টা সন্তান ছিল, 4টা সন্তান ছিল। 3টা আয়াত তিলাওয়াত করে মহিলা 4টা সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে মুবারককে জানায় দিল। একটা সন্তানের নাম ছিল মূসা। মহিলা আয়াত তিলাওয়াত করতেছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আরেকটা সন্তানের নাম ছিল ইব্রাহিম, আরেকটা সন্তানের নাম ছিল খলিল। মহিলা আরেকটা আয়াত তিলাওয়াত করলো ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এভাবে করে 3টা আয়াত তিলাওয়াত করে মহিলা 4টা সন্তানের নাম বলে দিল। সন্তানের নাম শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করে বাড়ি পর্যন্ত পৌঁছলেন। বাড়ি পর্যন্ত গেলেন, গিয়ে মেহমানদারি করলেন। আবার যখন ঘুরে চলে আসবেন, আসার সময় ওই বৃদ্ধা মহিলাকে পর্দার আড়াল থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করতেছেন, মা মক্কা শরীফ থেকে যখন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল ওই জায়গা থেকে একদম আপনার বাড়ি পর্যন্ত আমি আপনাকে প্রত্যেকটা কথা জিজ্ঞেস করেছি আমি আমার নিজের ভাষায়, কিন্তু মা আপনি আমার সাথে যতগুলো কথা বলেছেন, আমার যতটা প্রশ্নের জবাব দিয়েছেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনি কুরআনুল কারীমের ভাষায় দিয়েছেন, একটা কথাও আপনি আপনার নিজের ভাষায় বলেননি। কারণ কি? মহিলা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই সময় জবাব দিচ্ছে, সেই জবাবটা নিজের ভাষায় দেয় নাই। পবিত্র কুরআনুল কারীমে আমি একটু আগে যে আয়াতটা তিলাওয়াত করলাম সেই আয়াত পরে ওই মহিলা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে জবাব দিয়ে দিল যে আমি আমার নিজের ভাষায় কেন কথা বলি না। মহিলা ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারককে শোনাচ্ছে, ইরিয়াতাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলা ডান কাদের ফেরেশতা মানুষের ভালো কথাগুলো লিপিবদ্ধ করে, বাম কাদের ফেরেশতা খারাপ কথাগুলো লিপিবদ্ধ করে। মহিলা জবাব দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার নিজের ভাষায় কথা বলি না এই কারণে, কারণ ডান কাদের ফেরেশতা ভালো কথা লিখবে, বাম কাদের ফেরেশতা খারাপ কথা লিখবে। এখন যদি আমি আমার নিজের ভাষায় কথা বলতে যাই, নিজে কথা বলতে যাই যদি, তাহলে ভালো কথার ফাঁক দিয়ে 1-2টা খারাপ কথা চলে আসার সম্ভাবনা আছে। যেহেতু খারাপ কথা আসার সম্ভাবনা আছে, সেজন্য আমি আমার নিজের ভাষায় কথা বলি না, সব সময় আমি কুরআনুল কারীমের ভাষায় কথা বলি, আমি আমার মাবুদের ভাষায় কথা বলি, যেন কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আমাকে খারাপ কথার কারণে, খারাপ কথা আমার আমলনামায় থাকার কারণে আমার মাবুদের দরবারে কিয়ামতের ময়দানে যেন আমাকে আল্লাহ তাআলার সামনে আসামির কাঠগড়ায় আসামি হয়ে যেন না দাঁড়াতে হয়। কতটুকু সতর্ক ছিল মহিলা, কত বড় আল্লাহওয়ালা হইলে ওই মহিলা এতটা সতর্ক হতে পারে। নিজের ভাষায় কথা বললে মানুষের গীবত করার সম্ভাবনা, নিজের ভাষায় কথা বললে মানুষকে কষ্ট দেওয়ার সম্ভাবনা আছে, সেজন্য মহিলা নিজের ভাষাটা ত্যাগ করে, নিজের কথা ত্যাগ করে। ওই মহিলা 24টা ঘন্টা প্রত্যেকটা কথা বলতে একমাত্র কুরআনুল কারীমের ভাষা। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের জবানকে নিয়ন্ত্রণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ খাঁটি মুমিনও হতে পারবে না, নিজের ঈমানকে পরিপক্ক বানাতে পারবে না।
নিজের ঈমানকে পরিশুদ্ধ করতে পারবে না। মুসলমান থাকবে ঠিক, কিন্তু তার ঈমানের মধ্যে কমতি থেকে যাবে। যদি ঈমান পরিপূর্ণ করতে হয়, নবীজি হাদিসে বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়া লা ইস্তাকিমা কলবুন হাত্তা ইস্তাকিমা লিসানুহু। নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। কোন মুমিন বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতায় পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার অন্তরটাকে অন্তরটাকে পরিশুদ্ধ করবে না, অন্তরটাকে খাঁটি বানাবে না। আর মানুষের অন্তর ওই সময় পর্যন্ত পরিপক্ক হবে না, পরিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ইস্তাকিমা লিসানুহু, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার জবান পরিষ্কার পরিশুদ্ধ হবে না। সেজন্য ঈমানকে যদি পরিপূর্ণ বানাতে হয়, ঈমানকে যদি শক্ত বানাতে হয়, ঈমানকে যদি মজবুত বানাতে হয়, ঈমানকে যদি পরিশুদ্ধ করতে হয়, অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, অন্তরটাকে পরিশুদ্ধ রাখতে হবে। আর যদি অন্তরটাকে পরিশুদ্ধ রাখতে হয়, সমস্ত কাজের আগে নিজের জবানটাকে পরিষ্কার রাখতে হবে। আমরা এতটুকু আলোচনা শুনে যতটুকু বুঝলাম, এতটুকু আলোচনায় কোরআন ও হাদিসের আলোকে যতটা বুঝলাম আমরা, যে আমাদের ঈমান আমলকে যদি হেফাজত করতে হয়, ঈমান আমল যদি বাঁচাতে হয়, কথাবার্তার মধ্যে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে, কথাবার্তা অবশ্যই কন্ট্রোল করতে হবে, জবানকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমাদের জবান ঠিক হয়ে যায়, আমল ঠিক হয়ে যাবে। আমল ঠিক হয়ে গেলে অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, ঈমানও ঠিক হয়ে যাবে। আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবেন। পরকালে আমাদেরকে পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনার উপরে পরিপূর্ণভাবে আমল করে দুনিয়াতেই রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে মাবুদকে খুশি করে বিদায় নেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।